দেখেন না, যখন যেই দল ক্ষমতায় থাকে তাদের সঙ্গে যাদের ভালো সম্পর্ক থাকে, পয়সাপাতি কম না বেশি এটা বিষয় না, ভাবে ওদের পায় মাটিতে পড়ে না, ধরাকে সরা জ্ঞান করে, মানুষে মনে করে না, এমনকি অন্যের টাকারও নিজের টাকা মনে করে। এজন্য যেখানে যেভাবে ভাগ বসানো যায় সেভাবে ভাগ বসানোর ধান্দা করতে থাকে। কেন? কারণ যারা ডাইরেক্ট রাজার সাথে সম্পর্ক রাখে তারাই রাষ্ট্রের মধ্যে সবচাইতে নিজেদেরকে বড় মনে করে থাকে। তো ফেরাউন এই সুযোগটা দিল জাদুঘরদেরকে, জাদুঘররা বলল কবুল। এরপরের ঘটনা তো সবাই জানেন, নবী মুসার সঙ্গে পারে নাই, কিন্তু এই যে ফেরাউন চেষ্টা করেছে, এখান থেকে প্রমাণিত হয় হর জামানার হর ফেরাউন এই পথে চলবে। ওরা জামানার জ্ঞানী গুণীদেরকে নিজেদের ফেভারে রাখার চেষ্টা করবে, যাতে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, যাতে নবীর ওয়ারিসদেরকে বিতর্কিত করা যায়। এজন্য দেখবেন প্রত্যেক ভণ্ডের দরবারেও কিছু পকেট মৌলবী আছে। কেন? ওদের মৌলবী পালার দরকার কি? এমন ভণ্ড যাদের অনেকে আল্লাহকে গালি দেয়, আম্মা যেন আয়েশারে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলের সামনে বিভিন্ন খারাপ মন্তব্য করে, ওদের আশপাশেও দেখবেন লাখ টাকা দিয়া বিভিন্ন ভণ্ড মৌলবী পালে। কেন পালে? এজন্যই পালে যাতে করে হকপন্থী আলেম ওলামারা ফতোয়া দিলে এদেরকে দিয়ে কাউন্টার দিতে পারে এবং এদেরকে দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে। এজন্য যারা ইসলাম মানে না, ইসলামী শরিয়ার উপর ঈমান রাখে না, ইসলামী শরিয়াকে জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় মনে করে না, ওরাও ঝোটা খাইয়ে কিছু মৌলবীরে নিজেদের ফেভার রাখার চেষ্টা করে, যাতে করে ওদের কুফুরকে তারা মানুষের সামনে রং লাগিয়ে ইসলাম হিসেবে উপস্থাপন করতে পারে, ওদের ভণ্ডামিকে তারা মানুষের সামনে বিভিন্ন লেভেল লাগিয়ে জিন্দা রাখতে পারে। যদি এই ভণ্ড মৌলবীগুলো ওদের ফেভারে না থাকতো, তাহলে অন্তত মুসলমান দেশে কুফরি মতবাদ নিয়ে কেউ এই দেশে রাষ্ট্র পরিচালনার সাহস করতো না, এমনকি রাষ্ট্র পরিচালনা যাওয়ার স্বপ্নও কোনোদিন দেখতে পারতো না। কুফর নিয়ে মানুষ আবার চলবে কিভাবে? আপনারা কি কুফর চান না ইসলাম চান? বাংলাদেশে যত মানুষ আছে যারা ঠিকভাবে নামাজ রোজাও করে না, এইরকম মানুষগুলোকেও যদি জিজ্ঞেস করেন তোমরা ইসলাম চাও না কুফর চাও, সবাই বলবে ইসলামের প্রশ্নে কোনো আপোষ নাই। আমার ব্যক্তিগত আমল ত্রুটি থাকতে পারে, কোনো আপোষ নাই। তাহলে কুফরকে তো কেউই চায় না, তাহলে রাজনৈতিক মতবাদে কুফর কিভাবে ঢুকে, সংবিধানে পর্যন্ত কুফর কিভাবে ঢুকে, আইন কানুনে কুফর কিভাবে ঢুকে, বিচার আচারে কুফর কিভাবে ঢুকেছে নাকি ঢোকে নাই? ঢুকলোটা কিভাবে? তার মানে এগুলোকে নরমালাইজ করা হয়েছে, বিভিন্ন ভাবে জাতির সহনীয় বানানো হয়েছে। এই কাজ আমাদের মতো কিছু লোকেরাও মাঝে মাঝে করে থাকে। এজন্য দেখবেন একটা ধর্মের নাম আছে দ্বীন এলাহি, নাম শুনেছেন? নাম শোনেন নাই? দ্বীন এলাহি। সম্রাট আকবর একটা ধর্ম বানিয়েছিল, ধর্মটা 1 চামচ ইসলাম 2 চামচ হিন্দু ধর্ম, তিনটা মিলে একটা শরবত আর কি, বা একটা খিচুড়ির প্যাকেজ। 1 চামচ ইসলাম 2 চামচ হিন্দু ধর্ম, আর ওর মন মতো কিছু মতবাদ তো আছে, সব মিলে একটা ধর্ম বানিয়েছিল। কিন্তু মজার বিষয় হলো ও নিজে এমন একটা গন্ডমূর্খ, ধর্ম বানাতে যে যোগ্যতা লাগে ওইটা ওর ছিল না। ও না পড়েছে মাদ্রাসায়, না পড়েছে স্কুলে, মানে না আছে ধর্মীয় জ্ঞান, না আছে জাগতিক জ্ঞান। একটা ধর্ম বানাতে চাইলো, জ্ঞান লাগে নাকি লাগে না? এটা পেরেছিল কিভাবে? কারণ ওর দরবারে 2টা মৌলবী ছিল, একটার নাম আবুল ফজল আর একটার নাম ফয়েজি। তাদের সাহায্য নিয়ে সে এটা বানিয়ে জনগণের উপর চাপিয়ে দিতে পেরেছিল। গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনেছেন? কাদিয়ানির নাম তো সবাই শুনেছেন, কিন্তু কাদিয়ানি ওর নিজেরও এত বেশি জ্ঞান ছিল না যে আলাদা একটা বিশাল মতবাদ বানাবে, হাজার বইপত্র লিখে ফেলবে, এমনকি সবকিছু তার একার জ্ঞানের ঠেলায় করবে না, এত বড় জ্ঞানী ও ছিল না। বরঞ্চ ওকেও যে জ্ঞান দিয়ে সাপোর্ট দিয়েছিল তার নাম মির্জা আব্দুল হাকিম। ওই হাকিম বেটা তার জ্ঞান দিয়ে ওকে এমন ভাবে সমর্থন জুগিয়েছে, এমন ভাবে শক্তিশালী করেছে, দিন শেষে ক্রেডিট হয়েছে তার, কিন্তু মূলত অবস্থানটা করেছে সে। এজন্য হার জামা নাই আলেমদেরকে, জ্ঞানীদেরকে পক্ষে রেখে জালেমরা তাদের জুলুম চালানোর চেষ্টা করে। এই কারণে দেখবেন যত সরকারি ক্ষমতায় আসুক, কিছু বুদ্ধিজীবী, কিছু জ্ঞানীদেরকে টাকা পয়সা দিয়ে পালে নাকি পালে না? এই যে জঙ্গি ট্যাগ দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলো, রাজাকার ট্যাগ দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলো, মানে অনেকের দমানোর জন্য যে ট্যাগ আর কি, বাস্তবে কিছু থাক না থাক, মনে চেয়েছে ক্রস ফায়ার দিয়ে মেরেছে, বলবে জঙ্গি মেরেছে, জঙ্গি। এক শব্দ শুনলেই পাবলিক আর কোনো রাগ দেখাবে না। এটা সম্ভব হয়েছিল কিভাবে? সম্ভব হয়েছে কারণ কিছু জ্ঞানী, কিছু মিডিয়া কর্মী, কিছু বুদ্ধিজীবী
বুদ্ধিজীবী দীর্ঘদিন ধরে ধরে মানুষের ব্রেইন ওয়াশ করেছে, তাদেরকে বুঝিয়েছে দাড়ি টুপি মানেই জঙ্গি, তাদেরকে বুঝিয়েছে রাজাকার মানেই হলো গায়ের মধ্যে একটা সুন্নতি জামা থাকবে আর মুখের মধ্যে দাড়ি থাকবে আর ইসলামী একটা ভাইব থাকবে, ব্যাস এই রূপে যারা থাকবে ওরাই রাজাকার। দাড়ি ছাড়া কোনো রাজাকার নাই, প্যান্ট শার্ট পরা কোনো রাজাকার নাই। রাজাকার মানেই হলো ইসলামের লেবাস থাকা রাজাকার, এবং জঙ্গি মানে হলো ওই হুজুর টাইপের, এবং মাথায় পাগড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে জামা আছে, জিহাদের কথা মুখে বলছে, ব্যাস এরাই জঙ্গি। এই টাইপের একটা জিনিস মানুষকে বুঝিয়েছে নাকি বোঝায় নাই? ওরা বুঝিয়েছে বলেই সরকারের জুলুম সহজ হয়েছে। এই মিডিয়াগুলো যদি ফাইজলামি না করতো, এই বুদ্ধিজীবীরা যদি ফাইজলামি না করতো, সরকার জীবনেও জুলুম করার সুযোগ পেত না। ওরা রাস্তা খুলে দেয় আর ওরা হলো বাকি কাজটা গিয়ে সারিয়ে। মূল কাজ করে এরা, মূল কাজ করে এরা। এজন্য দুঃখের বিষয় কি জানেন, রাজনৈতিক জালেমদেরকে তো দেশ ছাড়া করা যায়, কিন্তু তাদের জুলুমকে যারা দীর্ঘকাল বৈধতা দিয়ে এসেছে, যারা মানুষের মগজ ধোলাই করেছে, যারা জুলুমের পক্ষে দালালি করেছে, ওদেরকে সহজে খুঁজেও বের করা যায় না, সহজে দেশ ছাড়াও করা যায় না। এগুলো মুহূর্তে মুহূর্তে মুখোশ পাল্টায়া সারাটা বছর দেশের মধ্যে গন্ডগোল লাগায়। এখনো পর্যন্ত ওরা আছে নাকি নাই? আছে নাকি নাই? অতীতে যেমন ওরা কারো পক্ষে দালালি করেছে, আগামী দিনেও দেখবেন বিভিন্ন বাহিরের শক্তির পক্ষে দালালি করবে। যতকাল পর্যন্ত এরা থাকবে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এজন্য সাপের মাথা যতদিন আঘাতপ্রাপ্ত না হয়, লেজ আর পেট এগুলো যতই আঘাতপ্রাপ্ত হোক, লাভের লাভ কিছুই হয় না। তো বলছিলাম, আর জামানায় চেষ্টা করে ওরা কাটা দিয়ে কাটা তুলতে, একজনকে দিয়ে আরেকজনকে দমানোর চেষ্টা করতে। তা আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে জানায় দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, খালি তা না, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। মুসলমান আল্লাহর জন্য মরলেও মরে হাসি মুখে, মুসলমান বাঁচলেও যতদিন বাঁচে আল্লাহর জন্যই কাজ করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করে। মনে আছে তো ওই সাহাবীর কথা, খ্রিস্টানদের হাতে যিনি গ্রেফতার হলেন। তো প্রথমে লোভ দেখালো, কাজ হলো না, এরপর জুলুম করলো, তাতেও কাজ হলো না। এক পর্যায়ে বাদশা বলল, থাক, এগুলোর দিয়ে আর হবে না, এগুলোরে মেরে ফেলো। কিভাবে মারা যায়? বাদশা তার জল্লাদদেরকে বলল, আগুন জ্বালাও, আগুনের উপরে ডেক চড়াও, ডেগের উপরে তেল ঢালো, সেই তেলগুলো টকবক করে ফুটাতে থাকো। যখন তেলগুলো টকবক করে ফুটতে শুরু করলো, বাদশা বলল, এবার সেনাপতিকে পরে অন্য যে সৈনিকরা আছে তাদেরকে একজন একজন করে নিয়ে সেই টকবক করতে থাকা তেলের মধ্যে নিক্ষেপ করো। তাহলে ড্যাগের মধ্যে তেল টকবক করে ফুটছে, এর ভেতর যদি একজন জিন্দা মানুষকে ছাড়া হয়, দৃশ্য কতটা ভয়ঙ্কর হবে চিন্তা করেন। চিৎকার এবং আর্তনাদ কতটা ভয়ঙ্কর, কতটা গগন বিদারী হবে চিন্তা করেন। এভাবে সেই সেনাপতি সাহাবীর সামনে তার দুইজন মর্দে মুজাহিদ সাথীকে একের পর এক সেই ড্যাগের মধ্যে ছাড়া হলো। চোখের সামনে তারা সেখানে শাহাদাত বরণ করলো। এবার তার পালা, তাকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হলো। যখন ড্যাগের সামনে তিনি গেলেন, বাদশা হঠাৎ খেয়াল করলো সেই সেনাপতি সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে, মানে কাঁদছেন তিনি, চোখ বেয়ে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বাদশা অবাক, একটু অবাকই হলো, কারণ এত মাইটার দিয়েও তারে কোনোভাবে গলাতে পারলো না, এত লোভ দেখিয়েও তারে কোনোভাবে নিজের ফেভারে আনতে পারলো না। আর এখন এভাবে হঠাৎ কান্নাকাটি করার কি কারণ? তো বাদশা তাকে বলেই ফেললো, আরে শোন, কান্নাকাটি করিস না, কান্নার কোনো দরকার নেই, এখনো সময় আছে। তুই যদি এখনো খ্রিস্টান হয়ে যাস, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসিস, আমি তোকে আগে যা যা অফার দিয়েছি সব পাবি। আমি তোকে ঠকাতে চাই না, আমি তোকে মারতেও চাই না, কারণ প্রতিভার মূল্যায়ন আমি বুঝি, আমি অবমূল্যায়ন করতে চাই না। সুতরাং এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যা, ইসলাম ত্যাগ করে ফেল। সেই সাহাবী এবার আর চুপ থাকতে পারলেন, উত্তেজিত হয়ে গেলেন, ঈমানের বলে বলিয়ান হয়ে বলে, আরে জালেম, তুই ভেবেছিস নাকি, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম করে বলি, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না, কাঁদতে পারে না। আমি তো শুধুমাত্র এজন্য কাঁদছি, একটা মাত্র প্রাণ, একটা মাত্র জান আল্লাহর পথে উৎসর্গ করছি। এত সামান্য পুঁজি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি আমার অতীতের সমস্ত পাপ মাফ করবে? আল্লাহ কি আমার জীবনের সমস্ত
গুনাহ ক্ষমা করবে। আরে এত কম পুঁজি নিয়ে কিভাবে দাঁড়াবো রব্বুল আলামিনের সামনে? হ্যাঁ, আমার যদি আরো কয়েকটা প্রাণ থাকতো, অন্তত আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ জীবন যদি আমার থাকতো, আর প্রত্যেকটা জীবন আল্লাহর পথে আমি কোরবান করতে পারতাম, উৎসর্গ করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। আমার তো বড় ভয় হচ্ছে, এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো কোন মুখে? এটা বলে আবারও কান্না শুরু করলেন। বাদশা বুঝলো, আরে যেই জাতি মৃত্যুর ভয়কে খালি জয় করেছে তা না, যেই জাতি মৃত্যুকে উপভোগ করতে শিখেছে, এক জীবন দিয়েও যাদের তৃপ্তি মেটে না, বারবার জীবন দেওয়ার স্বপ্ন যারা দেখে, এদেরকে মেরে থামানো যাবে না, এদেরকে হত্যা করে দমানো যাবে না। বাদশাহ বাচ্চা জল্লাদদেরকে বললো, থাক, আরে মাইরো না, মেরে মেরে এদের কিচ্ছু করা যাবে না, ওরে ছেড়ে দাও। কারণ ওর যে ঈমান আমি দেখেছি, ওর যে ভক্তি শ্রদ্ধা আমি দেখেছি রবের উপর, এটাতে কিছুতেই পৃথিবীর কোনো কিছু দিয়ে টলানো সম্ভব না। যার কারণে মেরে লাভ নাই, ছেড়ে দাও। আমিও তার সামনে নিজেকে অসহায় মনে করছি। ঈমানের পাওয়ার দেখে। আরে মুসলমান তো মুসলমান, মানুষ তো মানুষ। এক সাহাবী বলেন, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি দিচ্ছিলেন, উট কোরবানি। উট তো জবাই করে না, নহর করে, দাঁড়ানো থাকে, ওই একটা ছুরি নিয়ে গলার মাঝখানে একটা আঘাত করে, ধীরে ধীরে রক্ত বেরিয়ে নিস্তেজ হয়ে যায়। তো উট, অনেকগুলো উট সিরিয়ালে বাঁধা, নবীজি সবগুলো নিজ হাতে কোরবানি করবেন। যখন উটগুলো আনার পর্ব শুরু হলো, একটা উট খোলা হলো, সেই সাহাবী বলেন, আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সবগুলো উট এমন ভাবে প্রতিযোগিতা শুরু করলো, কার আগে কে নবীর হাতে কোরবানি হবে, কার আগে কে ছুটে আসবে, এটার জন্য রীতিমতো যেন প্রতিযোগিতা শুরু হলো। তারা এমন ভাবে ছুটতে শুরু করলো, রশি পর্যন্ত যেন আটকাতে পারছিল না। মনে হচ্ছিল রশির বাঁধন ছিঁড়ে কার আগে কে নবীর হাতে কোরবানি হবে, এজন্য ছুটে আসার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। তাহলে ভাবতে পারেন, উট সেও নবীর হাতে কোরবান হওয়ার, তার মরণটাও নবীর হাতে হবে, আল্লাহর নামে হবে, আল্লাহর জন্য হবে। এর জন্য কি পরিমাণ আগ্রহ তাদের ভেতরে। কোলের বাচ্চা নিয়ে পর্যন্ত হাজির এক নারী নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাচ্ছেন, যান, আমার বাচ্চাটাকে অন্তত নিয়ে যান। নবীজি অবাক, আরে কি বলে, এই কোলের বাচ্চা যুদ্ধে নিয়ে কি হবে, যুদ্ধ কি কোনো ছেলে খেলা? নবীজি অবাক। সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব জানি, সব বুঝি, আমার দুধের মানিক যুদ্ধের মাঠে কোনো কাজে আসবে না, এটা আমি না বুঝলে কে বুঝবে, সব বুঝি। কিন্তু কি করব বলেন, বড় যারা ছিল, প্রাপ্তবয়স্ক যারা ছিল, ওদেরকে তো আগেই পাঠিয়েছি, ওরা তো আর প্রাণ নিয়ে ফিরে নাই, কেউ ফিরে নাই। এখন আমার ঘরে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ নাই, আর আমি তো নারী, আমি যদি যেতেও চাই আপনি অনুমতি দিবেন না, বাহিনীর সাথে আমাকে নেবেন না। কিন্তু দিল তো মানে না, মন তো সয় না। আরে আপনি যাবেন, আপনার সাহাবীরা যাবেন জিহাদের ময়দানে গিয়ে জান্নাতের বাজারে জান্নাতের সওদা করবেন রবের সাথে, আমিও ভাগী। আমার অশান্ত মনকে শান্ত করব কি বলে? যুদ্ধের মাঠে কখন জানি কি হয়ে যায়, কখন জানি আপনার উপর কোন আঘাত নেমে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন কিছু ঘটে, চিরকাল তো ছটফট করে করে মরবো, আমি আমার মনকে সান্ত্বনা দিব কি বলে? সুতরাং ইয়া রাসূলুল্লাহ, যার যতটুকু সাধ্য সে তো তাই করবে, সাধ্যের বাইরে বোঝা তো আল্লাহ চাপিয়ে দেয় না। আমার যা ছিল আমি তাই এনে দিলাম আপনার কাছে, নিয়ে যান না আমার বাচ্চাটাকে। যদিও সে তীর চালাতে পারবে না, বর্ষা চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন আমার বাচ্চাকে। জালেম যখন আপনার বুকে তীর মারবে, আপনার বুকে বর্ষা মারবে, আপনার বুকে কোনো আঘাত চালাবে, তখন সেই সাহাবী ঢাল হিসাবে আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার সন্তানের প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে তো পারবো, আয় আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতে। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, মুফতি আলী হাসান উসামা শাহেদ। আপনি ইমানের লেভেলটা চিন্তা করেন, আল্লাহর জন্য কোনো কিছু করতে পারাকে কি পরিমাণ তারা দাবি মনে করতেন। এমন সাহাবীও ছিলেন, যখন শহীদ হচ্ছিলেন এক হাতে চেহারা থেকে রক্ত মুছছিলেন, বুখারীতে আছে, সাহাবী আনাস বিন নাযর রাদিয়াল্লাহু আনহু এক হাতে চেহারা থেকে রক্ত মুছছিলেন, আর মুখ দিয়ে চিৎকার করে বলছিলেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, কাবার রবের কসম, আমি সফলতা অর্জন করে ফেলেছি আমার জীবনে। কিসের সফলতা? মরেই যাচ্ছেন, কিসের সফলতা? এই যে মরতে পারছেন আল্লাহর জন্য, এটারই মনে করছেন সফলতা। মুসলমান রাখেন,
খাজা আবু তালেবের নাম তো সবাই শুনেছেন, শুনেন নাই? আবু তালেব আল্লাহ নবীর আপন চাচা, যদিও অমুসলিম, যদিও মুসলিম, শেষ সময় পর্যন্ত আর ঈমান আনতে পারে নাই। যদিও কেন আনতে পারে নাই, কারণটা খুব সিম্পল। সেটা হলো হক চিনতো না তা না, হক বুঝতো না তা না, সব চিনতো, সব বুঝতো, তার চাইতে ভালো কে চিনবে? আমরা তো নবীকে চিনেছি বাবা মার মুখ থেকে শুনে শুনে, আমরা তো নবীকে চিনেছি হুজুরদের মুখে, দায়ীদের মুখে শুনে শুনে, আমরা তো নবীকে চিনেছি বইয়ের পাতায় পড়ে পড়ে, আমরা তো নবীকে চিনেছি কোরআন তেলাওয়াত করে করে। কিন্তু আবু তালেব তো নবীকে চিনেছে শৈশব থেকে নিজের চোখে দেখে দেখে। নবীর মতো ইমানদার, নবীর মতো আমলদার, নবীর মতো আখলাকওয়ালা, নবীর মতো আদর্শবান, নবীর মতো সচ্চরিত্রবান, নবীর মতো সত্যবাদী, নবীর মতো কোন গুণে পৃথিবীতে কেউ কোনোদিন ছিলই না, কোনোদিন হবেও না। এত মহান ব্যক্তিকে যে নিজের হাতে মানুষ করেছে, ছোটবেলা থেকে পেলে পেলে বড় করেছে, সে নবীরে চিনবে না তো চিনবে নাকি? এমনকি কম তো করে নাই নবীর জন্য। আমার মতো হাজার হুজুর ইসলামের জন্য যা করেছে, নবীর জন্য যা করেছে, এক আবু তালেব অমুসলিম হয়েও আমার নবীর জন্য এর চাইতে হাজার গুণ বেশি কিছু করেছে। কি করেছি আমরা নবীর জন্য, কি করেছি? এত মানুষ আমরা এই দেশে এখনো পর্যন্ত নবীর শরীয়তটাই কায়েম করতে পারিনি এই দেশে। এত মানুষ আমরা এই দেশে এখনো পর্যন্ত মাজলুমদের চোখের পানি মুছে দিতে পারিনি এই দেশে। আরে এক হুসাইনকে নিয়ে আমরা কান্না করি, পৃথিবীর কত প্রান্তরে কত মানুষকে হুসাইনের ভাগ্য বরণ করতে হচ্ছে। এক সুমাইয়াকে নিয়ে আফসোস করি, আজকের দুনিয়াও ডক্টর আফিয়া সিদ্দিকার মতো কত নারীকে সেই সুমাইয়ার পরিণতি বরণ করতে হচ্ছে। আর ওই জামানার শিশুদেরকে নিয়ে আমরা কান্না করি, পৃথিবীর কত মাজলুম জনপদে শিশুরা এর চাইতে কঠিন দিন কাটাচ্ছে। এমনকি ফিলিস্তিনের অসহায়দের দিকে তাকান, আরাকানের অসহায়দের দিকে তাকান, কাশ্মীরের মাজলুমদের দিকে তাকান, মালি সোমালিয়ার মুসলমানদের দিকে তাকান, এভাবে পৃথিবীর অধিকাংশ জায়গায় তাকান। আরে এত মাজলুম আছে যে পৃথিবীতে, ওই পৃথিবীতে এত মুসলমান নিজেদেরকে নিয়ে গর্ব করে কোন মুখে? এত রাষ্ট্র, এত বাহিনী, এত যুবক, এত শক্তি, কিন্তু মুসলমানের দুর্দিনেই যদি কাজে না আসে কি হবে এত গর্ব দিয়ে? এমনকি আল্লাহরে গালি দেওয়া হয়, নবীরে গালি দেওয়া হয়, কোরআনকে অপমান করা হয়, আলেমদেরকে নিয়ে জেলে ভরে রাখা হয়। এরপরও যদি আমরা গর্ব করি এত মুসলমান সংখ্যা এত বেশি, আরে আমাদের তো গর্ব না করে লজ্জা করা উচিত ছিল। নিজেদের আত্মপরিচয় নিয়ে লজ্জা পাওয়া দরকার ছিল। কারণ যে সময় মুসলমান 313 ছিল তখনও তো মাথা নয় নাই বাতিলের সামনে, আর এখন 200 কোটি ছাড়িয়েছি। কিভাবে গোলামি বরণ করে নিলাম পৃথিবীর কাফেরদের সামনে। প্রফেসর নাজমুদ্দিন আরবাকারের একটা কথা আমার সবসময় মনে পড়ে। আল্লাহ তাআলা তার কবর করে, আল্লাহ আবাবিল পাঠাও, আবাবিল পাঠিয়ে তুমি আমাদের প্রথম কেবলা মুক্ত করে দাও, আমাদের মাজলুম জনতাকে স্বাধীন করে দাও। তিনি দুঃখ করে বলেছিলেন, আল্লাহ যদি আজকে আবাবিল পাঠানো, যদি পাঠানো, আবাবিলে সে ঢিলটা, কঙ্করটা ওদের উপরে মারবে না, আমাদের উপরে সবার আগে মারবে। তিনি বলেছিলেন কেন? কারণ যে পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকে, এরা যদি নিজেদেরকে অসহায় বলে, এরা যদি দুর্বল বলে, এরা যদি নিজেদেরকে নিরীহ বলে, তাহলে ওদেরকে আবাবিল দিয়ে পিটায় সাইজ করা দরকার। এই জাতি কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আরে ভাই, শারীরিক দুর্বলতা কাটানো যায়, তো মানসিক দুর্বলতা সহজে কাটানো যায় না। ভেতরে ভেতরে যদি পঙ্গু হয়ে যায়, চেতনাই যদি পঙ্গু হয়, শরীর দিয়ে কি কাজ হয়? মুসলমান পৃথিবীতে যত ময়দানে বিজয়ী হয়েছে, শরীরের শক্তি দিয়ে কয় জায়গায় পেরেছে? এই ভেতরের বল, ইমানি চেতনা, কলবের মনোবল দিয়ে তাকাতে পেরেছে। এই যে বিগত সময়ে যে জুলাই আন্দোলন হলো, আর্মির সাথে মোকাবেলার কি যোগ্যতা আপনার আছে? পুলিশের গুলির সামনে বুক পাতার কি যোগ্যতা আপনার আছে? গুলি কয় লাখ আছে, আর আপনার বুক কয়টা আছে? হিসাব করলে তো ওইখানে মাঠে নামার কথা না। হিসাব করে যদি হিসাব নিকাশ করে বিজয়ের হিসাব করে মাঠেই তো নামার কথা না। কারণ যাদের সামনে আলেম ওলামার জীবনও কিছু না, যাদের সামনে বয়স্ক মুরব্বীদের জীবনও কিছু না, যাদের সামনে ছোট বাচ্চার জীবনও কিছু না, আরে যারা স্বার্থের জন্য নিজের দলের লোকরাও মারতে পারে, তার সামনে বুক পেতে আপনি দাঁড়াবেন কিভাবে? কিন্তু এটা তখনই সম্ভব হয়েছে যখন চিন্তা করেছে কপালে যা আছে তা হবে, আমাকে শেষ পর্যন্ত আমার লড়াই চালিয়ে যেতে হবে, বাস আমার কাজ লড়াই করা, বিজয়ের মালিক একমাত্র আল্লাহ। এটা ভেবে যখন নেমেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু ঠিকই বিজয় দান করেছে। তাহলে হার জামানে তো দরকার তো এটাই। তো ভেতরের কাপুরুষতা যদি থাকে, এটা ছাড়ানো তো আসলেই বড় দায়। তো দুনিয়ার বুকে মুসলমান তো আসলে দুর্বল না, মুসলমান তো আসলে সংখ্যায় কমও না, সবই ঠিক আছে। এমনও মজার বিষয় কি জানেন? এই যে দুনিয়ার বুকে যে খেলাফত নাই, আছে নাকি? খেলাফত যে নাই, এই যে খেলাফত নাই, এর সবচাইতে বড় বাধাও কিন্তু আমরা। বলবেন কিভাবে? খেলাফত মানে কি? খেলাফত মানে তো এটা যে দুনিয়ার সমস্ত মুসলমানরা কেন্দ্রীয় একজনকে নিজেদের নেতা মেনে নিবে, ব্যাস, আর কিছু না। কিন্তু
এমন একজনকে নেতা মানবে যিনি তাদের সকলের অভিভাবক হবেন, সকলের মধ্যে শরিয়ত জীবিত রাখবেন, সকলের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, যখন যেখানে প্রয়োজন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এটাই তো। তাহলে দুনিয়াতে অন্তত মুসলমানদের 57টা দেশ আছে নাকি নাই? প্রতিটা দেশে সরকার বাহিনী আছে নাকি নাই? এই এরাও যদি সকলে ঐক্যবদ্ধ হতো যে আমরা সকলে দুইটা পয়েন্টে একমত। এক নম্বর, আমরা মুসলিম দেশ, আমাদের শাসন চলবে আল্লাহর আদর্শ দিয়ে, নবীর আদর্শ দিয়ে, ইউরোপ আমেরিকার আদর্শ দিয়ে না, কাফের মুশরিকদের আদর্শ দিয়ে না। দুই নম্বরে, আমরা যেহেতু ছড়ানো ছিটানো, যে কোনো সময় আমাদের স্বাধীনতার উপর, সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে। সব জায়গায় কিছু দুশ্মন উৎপেতে আছে, আমাদের পাশেও যেমন একটা আছে, পৃথিবীর বহু অঞ্চলে এরকম বহুটা আছে। তা আমরা আলাদা আলাদা ভাবে দুর্বল, সবাই দুর্বল, কিন্তু সবাই যদি এক হয়ে যায়, সবাই যদি এক হয়ে যায়, তখন কিন্তু আমরা দুর্বল না, তখন আমরা অনেক সবল। দুনিয়াতে ইসরায়েল ইহুদি আছে 1 কোটি, দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি। 1 কোটি বেশি না 200 কোটি বেশি? 200 কোটি যদি 1 কোটির বিরুদ্ধে নামে, 1 কোটি কয়দিন মোকাবেলা করতে পারবে বলেন আমাকে? কিন্তু 200 কোটিতে এক হতেই পারে না। এই কারণে তো যদি চিন্তা করে, ওই ইউরোপ যেভাবে এক আছে, ন্যাটো আছে না, ন্যাটো সবাই মিলে বাহিনী বানায় নিছে, সবাই মিলে, যে আমাদের যখন জাল লাগবে ওরা সবার জন্য কাজ করবে। তো মুসলমান যদি সবাই মিলে এরকম কেন্দ্রীয় একজনকে নেতা মেনে নিত, সবাই মিলে একটা বাহিনী বানায় নিত, পৃথিবীতে খেলাফত কায়েম করতে আর কি লাগতো? আর কি লাগতো? কিচ্ছু না। এমনকি ইসরায়েল চিন্তা করতো, ইন্ডিয়া চিন্তা করতো, সমস্ত অপশক্তি চিন্তা করতো। আর কোন একটা মুসলিম কান্ট্রির দিকে যদি দেখলে হাত বাড়াই, সবাই মিলে ধরে হাত ভেঙে দিবে। যদি জবান বাড়াই, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। যদি তাদের নবীরা নিয়ে কোনো ক্রিটিসাইজ করি, জানেই মেরে ফেলবে। যদি মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলি, পৃথিবী ছাড়া করে ছাড়বে। যদি কোনো মসজিদ ভাঙতে চাই, আমাদেরকে ভেঙে চৌন করে দিবে। এরকম যদি তারা বুঝতে পারতো, কোনদিন আর কোন মুসলিম দেশের দিকে চোখ বাঁকা করে তাকানোর সাহস করতো না। আমাদের খেলাফত কায়েমে বাধা আমরা, আমাদের শরীয়ত কায়েমে বাধা আমরা। বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছে, এই দেশে শরীয়তের শাসন হতে বাধা কোথায়? বুঝেন আমাকে? নির্বাচন আসলে তো সবাই আল্লাহর ওলি, নির্বাচন আসলে তো সবাই হাসান বসরি, সবাই তো ওয়াদা দেয় কোরআন সুন্নাহ মেনে দেশ চালাবো, সবাই ওয়াদা দেয় মদিনা শরীফ মেনে দেশ চালাবো, সবাই ওয়াদা দেয় আমরা আগামী দিনে ইসলাম বিরোধী কোন আইন করব না। বলে নাকি বলে না? আরে বলে নাকি বলে না? যদি সবাই এত আল্লাহ প্রেমিক হয়, নবী প্রেমিক হয়, কোরআন প্রেমিক হয়, ইসলাম প্রেমিক হয়, তাহলে শরীয়তের শাসন কেন কায়েম হয় না? আরে শরীয়তের শাসন বাদ দেন, স্বাধীনতার 55 বছরে এসেও এখন স্লোগান দিতে হয় নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এখনো চাইতে হবে? আর কতকাল চাইতে হবে? আর কতকাল? 55 বছরে চলে আসলাম, আর কতকাল? কত সরকার এলো আর গেল, আমার নবীর ইজ্জত রক্ষায় সবাইকে ব্যর্থ হতে হলো। এত সফলতা, এত ক্রেডিট, এত কৃতিত্ব, এই করেছে সেই করেছে, আরে রাখো, দুনিয়ার কি করেছে পরে বলো। আগে এটা বল, আমার নবীর ইজ্জত রক্ষায়, আমার নবীর খাতমে নবুয়ত রক্ষায়, এই ভণ্ড কাদিয়ানীদের দমনে কি অবদান রেখেছো পারলে বলো। কে বলতে পারবে? কে বলতে পারবে? অথচ নির্বাচন আসলে মনে হবে এক একটা হাসান বসরে দুনিয়া নেমে এসেছে। এমনকি ওয়াদাটাও দিতে রাজি না। এখনো তো দেশের রাজনৈতিক কোন সরকার নেই। আছে? আছে? আপনি কি ওয়াদা নেন রে ভাই তোমারে ভোট দিব, একদম আমার ভোট, আমার ফ্যামিলির ভোট, আমার বংশের ভোট, সব ভোট দিব, কিন্তু শর্ত হলো তুমি আমাকে লিখিত ওয়াদা দাও, তুমি ক্ষমতায় গিয়ে বা পার্লামেন্টে গিয়ে তুমি খাতমে নবুয়তের পক্ষে, আমার নবীর ইজ্জতের পক্ষে কথা বলবা, এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যে লড়াই করা লাগবে সেই লড়াই করবে, লিখিত দাও। দেখবেন মুখ দিয়ার কথাই আসে না। বিশ্বাস হয় না? তখন বলবে না না এটা আসলে আইনের ভাষা না, না এটা করতে গেলে আমেরিকা একটু কষ্ট পাবে, ব্রিটেন একটু মন খারাপ করবে, জাতিসংঘ একটু খেপে যেতে পারে, তখন যদি আমাদের থেকে সাপোর্ট উঠায় নেয় লাস্টে ঝামেলা হবে। এই ভণ্ডামিগুলো করে নাকি করে না? আজীব এক অবস্থা। এত মুসলমান যেই দেশে থাকে, ওই দেশে হুজুরদের এখনো গলা ফাটানো লাগে যে শরীয়তের আইন, শরীয়তের আইন। আরে শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন মানে কার আইন? আর শরীয়ত মানে খালি চোরের হাত কাটা না, শরীয়ত মানে খালি কেউ ব্যভিচার করলে পাথর মাইরা মাইরা ফেলা না। আরে ওইটা তো বড় ক্ষুদ্র একটা অংশ। ইসলামের মোট অংশের কয় পার্সেন্ট হবে এই বিচারগুলো? কয় পার্সেন্ট? 10% তো না। তো বাকি অংশগুলো কি? শরীয়ত মানে কি? শরীয়ত মানে কি চুরি বন্ধ করা না, শরীয়ত মানে কি দুর্নীতি বন্ধ করা না, শরীয়ত মানে কি জুলুম দূর করা না, শরীয়ত মানে কি ঘুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না, শরীয়ত মানে কি বৈষম্য দূর করা না, শরীয়ত মানে কি গরিবের হক আর কেউ যাতে মারতে না পারে এই ব্যবস্থা করা না। শরীয়ত মানে এই যে দেশের মধ্যে যত অন্যায়, যত দুর্নীতি ছড়িয়ে গিয়েছে রন্ধে রন্ধে, এগুলো রোধ করা না। শরীয়ত মানে দেশে চাঁদাবাজি বন্ধ করা না, সন্ত্রাস ডাকাতি বন্ধ করা না।
সবই তো শরীয়ত। তাহলে এগুলো কায়েম করতে বাধা কোথায়? কায়েম করতে বাধা কোথায়? সব মুসলমান দিয়ে ভরে গেছে, তাহলে আল্লাহ এবং তার নবীর পক্ষে দাঁড়ানোর লোকে কমে গেছে। অথচ আবু তালেব অমুসলিম, কিন্তু আবু তালেব বলেছিল, শোন কুরাইশ, মুহাম্মাদের গা টাচ করতে হলে আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। কে বলেছে? কোন মুসলমান না, আবু তালেব, এক অমুসলিম নেতা। মুহাম্মাদের গায়ে টাচ করতে হলে আমার কবরের উপর পাড়া দিয়ে যেতে হবে, হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। এজন্য যতদিন আবু তালেব জীবিত ছিল, নবীর বেশি ক্ষতি করতে পারে নাই। আবু তালেব মাথার উপর ছায়া হয়েছিলেন। যে 3 বছর নবী জেল খেটেছেন, তখন আবু তালেব সঙ্গ ছাড়ে নাই। আবু তালেবের তো কোনো অপরাধ নাই আবু জাহালদের চোখে, তারপরও আল্লাহর নবীর সঙ্গে থেকেছে, না খেয়ে খেয়ে কষ্ট করেছে। ওই আবু তালেব ইসলামের জন্য যা করেছে, আমরা মুসলমান হয়েও তো আজও পারিনি তা করতে। আল্লাহ হেফাজত করুন। যদিও কালেমা নসিব হয় নাই শেষ মুহূর্তে গিয়ে। কেন? ওই যে বলেছিলাম, জীবন মরণ কার জন্য হওয়া লাগে? আল্লাহর জন্য। আবু তালেবের একটা জায়গায় একটু প্যাচ লেগেছিল। আবু তালেব বলেছিল নবীকে, শোনো ভাতিজা, লাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। যদি গালি খাওয়ার ভয় না থাকতো, মানুষের সমালোচনার ভয় না থাকতো, আমি তোমার ধর্মের জন্য উৎসর্গ হয়ে যেতাম। তাহলে হলো না কেন? যে আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি, মানুষ আমারে খারাপ বলবে, মানুষ আমারে গালি দিবে, মানুষ আমারে নিন্দা করবে। এমনকি যখন মরে, তখন নবী গিয়ে বোঝাচ্ছিলেন, শোনো চাচা, খালি একটা বার কালেমা পড়ো, আর কিছু লাগবে না, একটা বার। আমি দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে সুপারিশ করবো। আবু তালেব রেডি, কালেমাটা খালি পড়বে। আবু জাহাল গিয়া বলে, বেড়া, সারা জীবন থাকলি বাপদাদার ধর্মের উপরে, মরার আগে ধর্ম পাল্টাবি? মরার আগে ধর্ম পাল্টাবি? তা ওই পিচ্ছি বলা বলেন ধর্ম, তোর ভাতিজা, এটার বয়স কত? নাক টিপলে দুধ বের হবে, এদের ধর্ম, তুই বাপদাদার ধর্ম ছাইরা, পূর্বপুরুষের ধর্ম ছাইরা এদের ধর্ম গ্রহণ করবি, তুই মরার পর বদনাম হবে না? মানুষ খারাপ বলবে না? এই যে কান পরা যখন দিল, উস্কানি দিল, আবু তালেব বলল, থাক, আমি আর কালেমা পড়লাম না, আমি জাহান্নামকেই প্রাধান্য দিলাম, কিন্তু আমি লজ্জিত হতে পারবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পাছে লোকে কি না বলে, এই এক চিন্তা করে শেষ মুহূর্তেও পারেনি এই কালেমা পড়তে। আল্লাহ হেফাজত করুন। সুতরাং হযরত যেহেতু চলে এসেছেন, আলোচনার আমি দীর্ঘ করছি না। মূল বার্তাটা আমি বলেছিলাম যে জীবনটা একটা উদ্দেশ্যকে সামনে রেখে হওয়া দরকার। সে উদ্দেশ্য হবে আমাদের বেঁচে থাকা কার জন্য, আমাদের মরে যাওয়া কার জন্য? তো বেঁচে থাকা মরে যাওয়া সব যেহেতু আল্লাহর জন্য, সুতরাং আসেন সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, জানি না কয়দিন আছে, যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পথে এবং আল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই হবে আমার লড়াই। এর জন্য যদি জান দেওয়া লাগলে জান দিব, মাল দেওয়া লাগলে মাল দিব, জেলে যাওয়া লাগলে জেলে যাব, যত কষ্ট করা লাগে সব করব। কিন্তু যতদিন বাঁচবো, বাঁচাও যাতে আল্লাহর জন্য হয়, যখন মরবো, মরাও যাতে আল্লাহর জন্য হয়, অন্য কোনো কিছুর জন্য না হয়। পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সব আল্লাহর জন্য। কাউরে মহব্বত করলে মহব্বত কার জন্য? ঘৃণা করলে ঘৃণা কার জন্য? রাজনীতি করলে রাজনীতি কার জন্য? বিচার করলে বিচারটাও কার জন্য? প্রতিটা জিনিস, বন্ধুত্ব, শত্রুতা থেকে শুরু করে সবকিছু আল্লাহর জন্য। এটা যদি বানাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর খাঁটি ওলি হয়ে দুনিয়া থেকে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু